দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন? কবে নির্বাচন দিতে যাচ্ছেন নির্বাচন কমিশনার? কবে নির্বাচন দিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার? সারা দেশের মানুষের এখন শুধু একটাই জল্পনা কল্পনা এবং রাজনৈতিক নেতাদেরও একটাই জল্পনা কল্পনা, রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটাই জল্পনা কল্পনা, কবে নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। হ্যাঁ, আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, তিনি কিন্তু বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তার নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন, যা নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকা 7 মার্চ 2025-এ আগামী সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে কি বলেছেন, এটি নিয়ে যে তথ্যটি প্রকাশিত হয়েছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে যুগান্তর পত্রিকায় যে হেডলাইনটি দিয়েছে সেখানে হচ্ছে বিবিসিকে ডক্টর ইউনূস ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন। চলুন একটু জেনে নেই বিস্তারিত। সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবেন, নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগের, এমন শিরোনাম দিয়েছেন যুগান্তর পত্রিকা। তো চলুন একটু বিস্তারিত জেনে নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে এ সময়ের মধ্যে নির্বাচনের সময়সূচি নির্ভর করবে সরকার গৃহীত প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য বলে মনে করা হচ্ছে। ঢাকায় ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি দক্ষিণ এশিয়ার সংবাদদাতা সামিরা হুসেন। ইংরেজি সাক্ষাৎকারটি বৃহস্পতিবার বিবিসি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে বাংলা অনুবাদ করেছেন সরকারি বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, সংস্কার কার্যক্রম আমাদের প্রত্যাশিত দ্রুততার সঙ্গে সম্পূর্ণ হলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দীর্ঘমেয়াদী সংস্কার প্রক্রিয়া প্রয়োজন হলে আমাদের আরও কয়েক মাস লাগতে পারে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর তাকে দায়িত্ব নিতে বলা হলে তিনি তখন হতচকিত বোধ করেন। তিনি বলেন, আমি কখনোই ভাবিনি যে আমি সরকার পরিচালনার দায়িত্ব নেব। আমি আগে কখনোই প্রশাসনিক দায়িত্বে ছিলাম না, তাই সঠিকভাবে পরিচালনার জন্য আমাকে উপায়গুলো খুঁজে নিতে হয়েছে। যখন বিষয়টি ঠিক হলো তখন আমরা সঠিকভাবে কাজ শুরু করলাম। তিনি বলেন, আমার কাছে দেশের জন্য আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনীতি পুনর্গঠন মূল অগ্রাধিকার ছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, নির্বাসনে থাকা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। ঢাকার সরকারি বাসভবনে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, তারা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে নির্বাচনে অংশ নিতে চায় কি না। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। তিনি বলেন, নির্বাচন কমিশন ঠিক করবে কারা নির্বাচনে অংশ নিতে পারবে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বলেন, শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি অর্থনীতি, এটি একটি বিচ্ছিন্ন অর্থনীতি, একটি বিপর্যস্ত অর্থনীতি। এমন মনে হচ্ছে যেন গত 16 বছরের কোনো ভয়ঙ্কর টর্নেডো চলেছে, আর আমরা এখন সেই ধ্বংসস্তূপ থেকে টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, আমরা সম্পূর্ণ বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসছি। গত গ্রীষ্মে বাংলাদেশে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, মানুষকে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে। প্রায় 7 মাস পর ঢাকার বাসিন্দারা বলেছে যে
আইন শৃঙ্খলা এখনো পুনরুদ্ধার হয়নি এবং পরিস্থিতি উন্নতি হচ্ছে না এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, উন্নতি আপেক্ষিক বিষয়। যদি আপনি এটি গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করেন তাহলে মোটামুটি সহনীয় মনে হবে। তিনি বলেন, যা এখন ঘটছে তা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা কিছু নয়। দেশের বর্তমান সমস্যাগুলোর জন্য আগের সরকারকে দায়ী করে অধ্যাপক ইউনূস বলেন, আমি বলছি না যে এই ঘটনাগুলো ঘটতে হবে। আমি বলছি আপনাকে এটা বিবেচনায় নিতে হবে। আমরা কোনো আদর্শ দেশ বা আদর্শ শহর হঠাৎ করে তৈরি করিনি। এটি সেই দেশেরই ধারাবাহিকতা যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, যা দেশ বহু বছর ধরে একইভাবে চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ বাংলাদেশ তাদের জন্য নিরাপদ নয়। এ বিষয়ে বিবিসিকে অধ্যাপক ইউনূস বলেন, থানা আছে, তারা সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারেন। তিনি বলেন, আপনি কেবল বিবিসির সাংবাদিকের কাছে অভিযোগ করতে যাবেন না, বরং থানায় যান এবং দেখুন আইন কিভাবে চলছে। ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সাহায্য কমানো এবং কার্যত মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড অর্থায়ন পরিচালিত প্রায় সব প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর প্রভাব ফেলবে। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেন, এটি তাদের সিদ্ধান্ত। তিনি বলেন, এটি সহায়ক হয়েছে কারণ তারা এমন কিছু করেছে যা আমরা করতে চেয়েছিলাম, যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং অন্যান্য বিষয় যা আমরা তাৎক্ষণিকভাবে সামাল দিতে পারতাম না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারি উন্নয়ন সহায়তার তৃতীয় বৃহত্তম সহযোগী। গত বছর মার্কিন সরকার বাংলাদেশকে ৪৫ কোটি মার্কিন ডলার বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। এই ঘাটতি কিভাবে পূরণ করা হবে জিজ্ঞাসা করা হলে ডক্টর ইউনূস বলেন, যখন এটি ঘটবে আমরা সামলে নেব। কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুলাইয়ের মধ্যে ভোট। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কার সম্মত হয় তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে, অন্যথায় নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আলাপজনক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের সভাপতি রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক সাবেক মার্কিন কূটনীতিক জন দানিলোভিভ বৃহস্পতিবার যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। সাক্ষাৎকালে সাবেক দুই কূটনৈতিক প্রধান উপদেষ্টাকে রাইট টু কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং বাংলাদেশের সংস্থাটির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান, যা দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে সহায়তা করার চেষ্টার অংশ। অধ্যাপক ইউনূস সংস্থাটির কাজের প্রশংসা করেন এবং বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দুই কূটনীতিককে প্রচেষ্টার প্রশংসা করেন। 1990-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করা মাইলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্থার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, জুলাই গণ অভ্যুত্থান ব্যাপক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় বড় সুযোগ তৈরি করেছেন। ঘণ্টাব্যাপী এই বৈঠকে অধ্যাপক ইউনূস কূটনৈতিকদের জানান, 6টি কমিশনের প্রস্তাবিত সংস্কার নিয়ে চলমান সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদের স্বাক্ষর করবেন। জুলাই সনদ আমাদের পথ দেখাবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস আরও জানান, অন্তর্বর্তী সরকার এই সনদের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে আর বাকি অংশ রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে। বৈঠকে বাংলাদেশ মার্কিন সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমার শরণার্থীদের জন্য
ক্রমহ্রাসমান সহায়তার প্রভাব, আগের স্বৈরাচার সরকারের আমলের চুরি হওয়া কয়েক মিলিয়ন মার্কিন ডলার উদ্ধার, প্রধান উপদেষ্টার সার্ক পুনর্জীবিত করার প্রচেষ্টা এবং আসন্ন নির্বাচনের সম্ভাবনা তারিখ নিয়ে আলোচনা হয়। তো ভিউয়ার্স, ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আগামী সংসদ নির্বাচন নিয়ে তিনি সম্ভাব্য যে তারিখটি বলেছেন, এটি নিয়ে বা আগামী সংসদ নির্বাচন নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।